মব জাস্টিসের কথা বলেন, আমাদের তো জানাজা পড়তে দেওয়া হয়নি, আমাদের তো জানাজা পড়তে দেওয়া হয়নি। ওনারা তো এরকম রাষ্ট্র তৈরিতে ওনারা কারিগর ছিলেন। ওনার তো উচিত ছিল এই 2024-এর 5ই আগস্টের পর স্বেচ্ছায় গিয়ে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা, সম্মান থাকলে, মিনিমাম সৌজন্যতা থাকলে, যে আমি যে অন্যায় করেছি আমার প্রায়শ্চিত্তের জন্য আমি আপনার কাছে আসছি, সারেন্ডার করছি, আমাকে অ্যারেস্ট করেন, তাহলে তো উনি এই কালচার থেকে উনি বেঁচে যেতেন। যেভাবে গ্রেফতার করা হলো বা মব ক্রিয়েট করা হয়েছে, আমি যে প্রশ্নটি রাখতে চাই যে 10 মাস পরে তাকে গ্রেফতার করা হলো কেন? যে মবের কথা, এখন সংস্কৃতির কথা, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সময়ের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তাদেরকে সম্পৃক্ত করে একটা দোষারোপের চিত্র আমাদের সামনে আমরা দেখতে পাই। একটু পিছনের দিকে বোধহয় তাকাতে হবে, খুব জরুরি মনে করছি, কারণ আমি নিজেই এটার শিকার হয়েছি অন্তত বহুবার। আমাদের অসংখ্য ভাইকে পুলিশ গ্রেপ্তার করা ছাড়াই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ মিছিলের আগে পরে আমাদের ভাইদেরকে রাস্তা থেকে ধরে পিটিয়ে, মাথা ফাটিয়ে, হাত ভেঙে দিয়ে পুলিশের হাতে তুলে দিত। কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অফিসে নিয়ে 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত রেখে দিত। আমরা এই শব্দটার সাথে এখন হঠাৎ পরিচিত হচ্ছি কি কারণে? আমরা কেন 17 বছরের কথা ভুলে যাচ্ছি? আমাদের অসংখ্য ভাইদেরকে, আমাকে নিজেকেও ছাত্রলীগ মোকাবেলা করতে হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ মোকাবেলা করতে হয়েছে। মিছিলের আগে প্রশাসন মোকাবেলা করার সাথে সাথে আমাদেরকে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ মোকাবেলা করার জন্য আমাদেরকে ইনফরমেশন সেল রাখতে হতো, তাদেরকে ফেস করার জন্য আমাদের প্রস্তুতি রাখতে হতো। আমাকে 2-3 বার এমন হয়েছে, নিয়ে গেছে, দেখার পরে একটু সম্মান দেখিয়েছে আর কি, সম্মান মানে সৌজন্যতা দেখিয়েছে, ও মাসুদ ভাই সরি বুঝতে পারিনি, মানে এটা হচ্ছে এক ধরনের ওই যে বলে না যে জুতা মেরে গরু দান করার মতো আর কি। মানে পরিস্থিতি তৈরি করে আমার 5 জন ভাইকে আমার সামনে হয়তো পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, আমার সামনে আমার এক ভাইকে হাত ভেঙে দিয়েছে, আমার সামনে আমার এক ভাইকে পা ভেঙে দিয়েছে। হয়েছে আমাদের নেতৃবৃন্দ কোর্টে যখন গিয়েছে, তারা তো রাজাকার, আলবদর এই সমস্ত স্লোগান দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই সমস্ত লোকদের তো মানে তাদেরকে অপমান, লাঞ্ছনার হেন কান নাই। এবং আমরা তো আজকে, আপনি মব জাস্টিসের কথা বলেন, আমাদের তো জানাজা পড়তে দেওয়া হয়নি, আমাদের তো জানাজা পড়তে দেওয়া হয়নি। ঠিক আছে, কিন্তু সেই কথাগুলো আলোচনা আসছে না কেন? আমরা এটা বলছি প্রতিশোধের কথার জন্য না, রিপিটেশন তো চাই না। না আমি বলছি কথাটা, বলছি যে সংস্কৃতিটা হঠাৎ চালু হয়েছে, ব্যাপারটা এই জায়গায় আমার কোশ্চেন। আমি বলছি আগেরটাও গ্রহণযোগ্য নয়, এখনকারটাও গ্রহণযোগ্য নয়, কিন্তু কোশ্চেনটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে এটা তো এই সময়, এটা তো সৃষ্টি করেছে আওয়ামী লীগ, এটার উদ্যোক্তা আওয়ামী লীগ, এটা এই সংস্কৃতির ধারক বাহক হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং তাদেরকে তো এই মানে ধারাবাহিকতা তো তাদেরকে সহ্য করতে হবে। এটা হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে বন্ধ করতে পারবে, আমার কাছে তা মনে হয় না। কারণ আরেকটা জিনিস আপনি দেখেন, যেই পরিবারগুলোকে আপনি জানাজায় অংশগ্রহণ করতে দেন, জানাজায় অংশগ্রহণ করেছে, সেখান থেকে আপনি গ্রেপ্তার করে নিয়ে গেছেন, সেখান থেকে আপনি শুধু মীর কাসেম আলী শহীদ, তার ছেলেকে আপনি গুম করে রাখলেন, সে জানলো না তার বাবার ফাঁসি হয়েছে, বাবা জেনে গেল না তার ছেলে জীবিত আছে কিনা। হোয়াটস হ্যাপেনিং? নির্মম কি হয়েছিল? আপনি সেই পরিস্থিতিগুলো কিন্তু এখন আমাদের সামনে রাখা হচ্ছে না। আমার কাছে মনে হয় কি জানেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের চোখের সামনে একটা ব্লাইন্ডিং দিয়ে আমাদেরকে 17 বছর ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সমস্ত বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসার প্রকৃতি। এখন একটি বিষয়, সেটা হচ্ছে যে না ঠিক আছে, 17 বছরের যে নিপীড়ন, সেই নিপীড়ন কোনোভাবেই ভুলে যাওয়ার মতো না, সেটা সবাইকেই সবসময় বারবার মনে করে দিতে হবে। আপনি মব কালচারের কথা বলছেন, যদি সেই ফ্যাসিস্টের কেউ যদি এসে মব কালচারের দোষ দেয়, তাদের মুখে এটা মানাবে না। কিন্তু আমরা তো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আমরা এই বাংলাদেশে কেন মব কালচার আমরা দেখব? সেই বিষয়টি এখানে দুটো বিষয় যেটা আপনি বলেছেন যে কেন পারছে না দুটো কারণে। একটা হচ্ছে, এটা তো এই প্রশাসনের মানে একটা তাদের দায় দায়িত্বের ব্যাপারও আছে, একটা সীমাবদ্ধতা আছে। তাদের সীমাবদ্ধতাটা কি? একটা ভঙ্গুর জায়গা থেকে তারা শুরু করেছেন, যেই থানা, পুলিশ সব কিছু শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ। কি ঠিক রেখেছে তারা? তাদের একদম মানে একজন কনস্টেবল পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ না করলে, স্বেচ্ছাসেবক না করলে, আওয়ামী লীগের প্রত্যয়নপত্র না পাইলে তাদেরকে নিয়োগ দেওয়া হতো না। সেই জায়গাটা আপনি 10 মাস ইজ নট এনাফ।
এই জায়গায় ঘুরে দাঁড়ানোটা কতদিন হলে আপনি মনে করেন যে আইন শৃঙ্খলা আমি বলছি আজকেও এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। সিএসি নুরুল হুদাকে কিন্তু আমি যদি বলি এরকম ভাবে যে আসলে 10 মাস না 10 বছর এনাফ হবে না যদি রাইট স্টেপটা না নেওয়া হয়, আপনি কি মনে করেন যে রাইট স্টেপস নেওয়া হচ্ছে? আমি আরেকটা কথা আপনাকে বলি, এই দেখেন যে সিএসি নুরুল হুদা সাহেব, ওনারা তো এরকম রাষ্ট্র তৈরিতে ওনারা কারিগর ছিলেন। ওনার তো উচিত ছিল এই 2024-এর 5ই আগস্টের পর স্বেচ্ছায় গিয়ে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা, সম্মান থাকলে, মিনিমাম সৌজন্যতা থাকলে, যে আমি যে অন্যায় করেছি আমার প্রায়শ্চিত্তের জন্য আমি আপনার কাছে আসছি, সারেন্ডার করছি, আমাকে অ্যারেস্ট করেন। তাহলে তো উনি এই কালচার থেকে উনি বেঁচে যেতেন। যেই জনগণের সামনে পড়েছে উনি, এই জনগণ তো 17 বছর ভোট দিতে পারে না শুধু ওনাদের কারণে। আমি তো মানে শেখ হাসিনা আমাদের কাছে যতটা ভয়ঙ্কর ছিল তার চেয়ে ওনার আশেপাশের দোসরগুলো তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। এরা এগ্রেসিভ হয়ে কথা বলতেন, এরা জনগণকে তোয়াক্কা করতেন না, এরা এই জনসাধারণের ভোট কেড়ে নিতে সামান্য দ্বিধা করতেন না। সেই জনগণের সামনে যখন পড়বে তারা তাকে সালাম দিবে, এটাও যেমন আশা করা যথার্থ নয়। আবার তারা তাকে জুতা মেরেছে, আমি বলছি তারা তাকে জুতা মেরেছে, এটাও জামাত ইসলামী কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একদম শুরুতেই কথা বলেছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে। আমরা বলেছি আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আমাদের 10 জন নেতাকে শহীদ করা হয়েছে, আমরা কোন এক জায়গায় আইন হাতে তুলে আমরা ছাত্রলীগের গায়ে একটা হাত দিয়েছি আমরা কিছু করি না। কাছে যে দায়টা আসলে তাহলে কার, এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো? এখন এই যে আওয়ামী ফ্যাসিজমের যারা দোষী তারা যেটা সিম্প্যাথি পাচ্ছে, এটা তো সিচুয়েশন না, এটা সিম্প্যাথি পাওয়ার জন্য অনেকে তাদের দোষের চেয়ে বড় করে মতটাকে নিয়ে কথা বলছে। পাওয়ার জন্য আওয়ামী দোষরদেরই কেউ একটা জায়গা থেকে এটা কাজ করছেন, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। কারণ এই কথা বলার আগে অবশ্যই আপনাকে 17 বছরের চিত্রটা সামনে রাখতে হবে, না হলে আপনি এই 10 মাসের চিত্রকে যথাযথ মূল্যায়ন করা হবে না।